কথা হজম করতে শিখুন। এটা অনেক বড় গুণ। আপনাকে জীবনে জিততে অনেক সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না। এটা একদমই সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না, আপনার মতামতকে যারা প্রাধান্য দেয় না, তাদের চিন্তাকে বাদ দিন। তাদের চিন্তা মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিন। নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। কেন বললাম এই কথাটা? কারণ যখন আমরা নতুন মা হই, আমাদের যখন ছোট বাচ্চা থাকে, তখন যদি আমরা অন্য কোনো কাজ করতে যাই, আমাদের প্রতি ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় একটাই কথা, আমি একটা মা। কেন? আমরা কি মা বলে কি শুধু সন্তানকেই দেখাশোনা করে যাব এটাই? আমরা তো সন্তানকে অবশ্যই দেখাশোনা করব, কিন্তু তারপরেও আমাদের নিজস্ব একটা জীবন আছে। এটা সব বাড়ির লোক বলো, আত্মীয়স্বজন বলো, বোঝে না। আমাকে এরকম অনেক বিদ্রূপের সম্মুখীন হতে হয়েছে। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি, ফেসবুকে কাজ করছি, তাই আমাকে অনেকেই বলে যে আগে ছেলেকে দেখো। কেন? আমার কাছে একটাই কথা, আমি কি ছেলেকে না দেখে এই কাজগুলো করছি? কিংবা আমার ছেলেকে কি অন্য কেউ দেখতে আসছে? আমি এই কথাগুলো বুঝতে পারি না। কিছু কিছু মানুষ আছে অন্যকে ছোট করে, অন্যকে অপমানিত করে কেন এত খুশি হয়? তারা কি এটাই সবার কাছে প্রমাণ করতে চাইছে যে আমি আমার ছেলেকে দেখাশোনা করি না? মানুষ থাকলে আমরাও যেরকম অসুস্থ হই, একটা ছোট বাচ্চারও অসুস্থ হবে। কিন্তু সব ক্ষেত্রে এই ফেসবুকে কাজ করাটাকে হাইলাইট করা, এটা একদমই ঠিক নয়। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো নিজের ভুল বের করা। আমরা সেটা না করে সবসময় কী করি, অন্যরা কী ভুল করছে, আমাদের একটাই কাজ যে অপরের ভুল ধরতে আমরা মত্ত থাকি। খুব সহজেই চিহ্নিত করতে পারি কে স্বার্থপর, কে অসৎ, কে হিংসুটে, বা কে অন্য কাজে লিপ্ত আছে। সত্যি বলতে আমরা নিজেরাও চলার পথে কখনো কখনো স্বার্থপর বা হিংসুটে হয়ে উঠি, কিন্তু নিজের আয়নায় তা ধরা পড়ে না। তাই আমাদের উচিত অন্যের ভুল না ধরে আগে নিজের ভুলগুলোকে খুঁজে বার করা, আগে নিজেকে চিনতে শেখা। সবাই যদি নিজের ভাবনাতে নিজে ব্যস্ত হয়ে উঠি, তবে আর সময় থাকে না অন্যের ব্যাপারে মাথা গলানোর। কেন আমরা অন্যকে সবসময় ছোট করে কথা বলবো, অন্যকে সবসময় হেট করে কথা বলবো? তার থেকে ভালো হয় না আমরা আমাদের যে কাজকর্মগুলো আছে, বা আমাদের জীবনেও তো অনেক রকম চিন্তা, দুশ্চিন্তা সব রকম আছে, সেগুলোকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। একটা মাকে ছোট করা মানে কতটা যে নিজেকেও ছোট করা, তার সে হয়তো ভেবে দেখে না। তারা হয়তো বলে সেই সময় খুব মনে মনে আনন্দিত পায় যে না, তার বাচ্চা যখন অসুস্থ হয়েছে, তাহলে আমি এই সময়ই বলতে পারি যে তুমি ওই কাজটা করছো বলে, ফেসবুকে কাজ করছো বলে তুমি তোমার বাচ্চাকে দেখছো না ঠিক করে, তাই বাচ্চা অসুস্থ হচ্ছে। সিজন চেঞ্জ হচ্ছে, নানা রকম ফিভার আসছে, অসুস্থ হতেই পারে। আজকে আমি ছেলেকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারখানায়, কারণ আমার বাচ্চাটা আজকে একটু অসুস্থ আছে। আমাকে নানান রকম কথা শুনতে হচ্ছে। একমাত্র দায়ী কে জানো? এই ফেসবুক। কারণ আমি ফেসবুক করি বলেই নাকি আমার বাচ্চা অসুস্থ হয়েছে। হাসবো না কাঁদবো, না এই কষ্টের কথা কাকে বলবো, আমি তো ভেবেই পেলাম না। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। ভালো থেকো বন্ধু।